ভ্রাম্যমাণ রিপোর্টার সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছে। সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি এখানে জয়েন করাতে আপনার অনুভূতি কেমন লাগছে সেই কথাটা আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। জাস্ট আপনি এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আগে তুলে ধরবেন। আলহামদুলিল্লাহ, আমি নীলফামারী জেলা প্রশিক্ষণ হিসাবে এখানে গত বছর মে মাসে যোগদান করেছি। এটি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৫ম গ্রেডের একটি পদ। এখানে আমি উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর অধীনে আমি এখানে কর্মরত আছি এবং এই জেলার প্রশিক্ষণ সংক্রান্ত যে বিষয়গুলো সে ব্যাপারে আমি স্যারকে সহযোগিতা করি। এটার পরিকল্পনা তৈরি পাশাপাশি বাস্তবায়নে আমি স্যারকে সহায়তা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছে তাদের দক্ষতা উন্নয়ন, তাদের কাজের উন্নয়নের জন্য যে ধরনের প্রশিক্ষণগুলো দেওয়া হয় সেগুলোর ব্যাপারে আমি এখানে পরিকল্পনা প্রদান করি। এছাড়া আমাদের তাদের মাসিক সবার যে প্রতি মাসে পাক্ষিক প্রশিক্ষণ হয় সে প্রশিক্ষণেরও বিষয়ে তার যে বিষয়বস্তু সেটি আমি অনুমোদন করি। পাশাপাশি প্রকল্প ভিত্তিক যে প্রশিক্ষণগুলো হয় দক্ষতা উন্নয়নের জন্য সেই প্রশিক্ষণগুলোতেও আমি এখানে তাদের প্রশিক্ষণের জন্য যাবতীয় কার্যক্রম আমি গ্রহণ করি। এখানে এখন কি কি প্রশিক্ষণের ইয়েটা চলছে? এখন এই বছর আমাদের খামার যান্ত্রিকীকরণ যে প্রকল্পটি আছে সেই প্রকল্পের আওতায় এখানে তাদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 2 দিন ব্যাপী। এই প্রশিক্ষণের আওতায় তারা কৃষি উন্নয়নের জন্য যে কৃষি যন্ত্রপাতি ব্যবহার সেই প্রকল্পটির অধীনে তারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে। এ ব্যাপারে তাদের আধুনিক যে কৃষি যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে এবং তাদের ব্লক পর্যায়ে কৃষকদের যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিতকরণ এবং যন্ত্রপাতি ব্যবহারে সহযোগিতা করার জন্য তারা মাঠে গিয়ে এই কাজগুলো বাস্তবায়ন করবে। যন্ত্রপাতির যে জিনিসটা দিচ্ছেন এটা কি আপনাদের এখান থেকে দিচ্ছেন নাকি ওরা যেভাবে ইয়ে করছে যন্ত্রপাতি এগুলো তারা উপজেলা ভিত্তিক প্রকল্পটি চলমান আছে, সেখানে তারা কৃষকের চাহিদা অনুযায়ী তারা ভর্তুকির মাধ্যমে যন্ত্রপাতি ক্রয় করে। আর আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ যে চাষিরা উৎসাহী তাদেরকে এই যন্ত্র নেওয়ার ব্যাপারে সহযোগিতা করে, পাশাপাশি প্রচার করে তারা যাতে এই যন্ত্রগুলো ব্যবহার করে। যন্ত্রপাতির এটা বাজেট একটা বাজেট থাকে না যন্ত্রপাতি বা ইয়ে থাকে, এটার বাজেট আসলে আমার এই ব্যাপারে আমি অবগত না। এটা সংশ্লিষ্ট প্রকল্পভুক্ত উপজেলা তারা প্রকল্পের সাথে সংযুক্ত তারা জানে। আমরা আশা করি যে আমাদের নীলফামারী জেলা এটি কৃষি যান্ত্রিকীকরণে আগামী দিনে আরও এগিয়ে যাবে। বিশেষ করে এখানে কৃষি যন্ত্র ব্যবহারের যারা উদ্যোক্তা আছে সেই উদ্যোক্তার মাধ্যমে আমরা আশা করতেছি যে কৃষক এই সেবাটি সহজে পাবে এবং কৃষি উৎপাদনে যে খরচ সেটি সাশ্রয় হবে, কৃষকের লাভবান হবে এবং কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে। আপনাদের অ্যাপস কি ব্যবহার করা হয়? আমাদের যে অ্যাপসগুলো আছে তার মধ্যে খামারি অ্যাপস বর্তমান সময় একটি গুরুত্বপূর্ণ অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে উপসহকারী কৃষকের জমিতে সার ব্যবহার সহ সামগ্রিক সকল প্রযুক্তি সহযোগিতা দিতে পারে। পাশাপাশি কৃষকের জানালা আছে, বানিজ পোর্টাল আছে। এই বানিজ পোর্টালের মাধ্যমে তারা আবহাওয়া সংক্রান্ত তথ্যগুলো পেয়ে। ভিউয়ার্স, আমি সাংবাদিক ফরহাদ ভাই, আপনাকে বিদায়ের প্রাক্কালে আপনাকে অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9:15 আমাদের 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সকালের আমি নীলফামারী জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে বিদায় রাখছি। আজিজ ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ। না, চা খাবো না আমি।